সমস্ত ধরনের অন্যায় অবিচারের বিরুদ্ধে আমরা সর্বসময়ে সোচ্চার থাকবো। সকলেই জানেন যে 18 তারিখ অনেক ছেলে মেয়ে মার খায়, হয়তো এখন স্টুডেন্ট অনেকে আছে, একটু বাচ্চা অনেকেই মারা গেছে। আসলে এটা হলো শহীদি মার্চ। 1 মাস আগে ছিল লং মার্চ, যেই দিন আর কি স্বৈরাচার শাসক পতন হয়ে যায়। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির 1 মাস পূর্তিতে গণজাগরণের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সারা দেশে শহীদি মার্চ শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তারই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার সকাল 11টায় যশোরের অভয়নগর উপজেলার পৌরের নোয়াপাড়া স্বাধীনতা চত্বর থেকে শিক্ষার্থীদের একটি র্যালি বের হয়। শহরের নোয়াপাড়া মডেল স্কুলের সামনে থেকে প্রফেসর পাড়ার মোড় হয়ে মহিলা কলেজ প্রদক্ষিণ করে বালিকা বিদ্যালয়ের পথ ধরে নোয়াপাড়া সরকারি কলেজের মূল ফটকে যেয়ে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা সফল হোক শহীদি মার্চ সফল হোক, শহীদদের কারণে ভয় করি না মরণে, শহীদদের রক্ত বৃথা যেতে দেব না, এ ধরনের বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে নোয়াপাড়া কলেজের শহীদ স্মরণীয়র সামনে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন অভয়নগরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ রাকেব পাটোয়ারি, ফাহিম সর্দার, মাহিদুল শেখ, মোহাম্মদ রিয়াজ পাভেল রহমান, প্রদীপ সাহা, রূপাতারা সহ অনেকেই। আমাদের দেশ এখন সুন্দর করার টাইমে দেশের অধিকাংশ বন্যায় তলিয়ে গেছে কিছু জায়গা। আর এই সময় যদি অনেকেই দেখি যে আনসার আন্দোলন করে, কেউ প্যান্ডেল আন্দোলন করে, কেউ সিএনজি আর এই নিয়ে আন্দোলন করে। আসলে এই জিনিস নিয়ে আন্দোলন করার কোনো কিছু নেই। আগে দেশটা সুন্দর করতে হবে, তারপর আন্দোলন করতে হবে, যাতে দেশটা যেন কোনো রকম অপরাধ অনিয়ম যেন না হয়, এই জিনিসগুলো দেখতে হবে। আর আপনারা কি নিয়ে আন্দোলন করেন তার কোনো যৌক্তিক কোনো ভিত্তি নেই। দেশটা এখন গড়ার সময়, অনেক রকম অনৈতিক অনেক কিছু আছে, তারা স্টুডেন্ট, এই যে ছোট ছোট বাচ্চা, এরা কিছু বোঝে? এদের তো দায়িত্ব যদি বলে যে এরকম এদের ফ্যামিলির পর যদি একটা জিনিস হয়, তো এরা কি ভাববে যে আমাদের ফ্যামিলির সাথে রয়ে থাকছে, পরম্পরা ধরে রাখতেছে এরা। আর কালকে একজনে মারতো, আজকে একজনে মারতেছে, এখনো মানুষ মরতেছে না, এখনো দাউড়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আমরা স্টুডেন্টরা কি ঘুরে বেড়াচ্ছি? আমরা স্টুডেন্টরা তো ঘুরে বেড়াচ্ছি না, ওই জিনিসগুলো করতেছি না। অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে, অস্ত্র গ্রহণ করার মতো আমরা তো এখনো জানি না কি দেখি। যারা করতেছে এই জিনিসগুলা, তাদের তো প্রতিহত করা লাগবে। প্রতিহত না করলে তো আসলে সবকিছু সম্ভব না। এখন আমার কথা হলো একটাই, যে যারা আছেন সমাজের নীতিবান যারা নেতা আছে, তারা যদি সমাজে ঠিক না হয় তাহলে এই সমাজের উন্নয়ন সম্ভব নয়। কারণ আমরা স্টুডেন্ট যতটুকু পারবো, কারণ আমাদের আমরা এইখানে যারা আসছে নিজস্ব অর্থায়নে, তাহলে কিন্তু 10 টাকা দেওয়া হয়নি, তারা নিজস্ব অর্থায়ন আসছে। বাট নেতাদেরকে কিন্তু ওই অর্থায়নটা দল থেকে দেওয়া হয়। তারা যদি সজাগ থাকে তাহলে দেশে অনেক কিছুই সম্ভব। এই 24-এর এই প্রজন্মে আমরা এই স্বাধীনতা অর্জন করার পরে আমাদের অনেকগুলো দায়িত্ব বেড়ে গিয়েছে, আমাদের বাধ্যবাধকতা বেড়ে গিয়েছে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর। সমস্ত ধরনের অন্যায় অবিচারের বিরুদ্ধে আমরা সর্বসময়ে সোচ্চার থাকবো। যেহেতু আমরা বেশিরভাগ এখানে স্কুল এবং কলেজের ছাত্রছাত্রীরা আছি, আমরা কয়েকটা জিনিস অবশ্যই লক্ষ্য রাখার চেষ্টা করব। আমাদের বর্তমান ছাত্র সমাজ, যুব সমাজ মাদকের দিকে খুবই ধাবিত, তাই আমরা নিজেদের জায়গা থেকে স্ব জায়গা থেকে মাদকের বিরুদ্ধে অবশ্যই সোচ্চার। শেখ আলী আকবর, গাংচিল টিভি নিউজ ডেস্ক।